হাঁসের মাংস মানেই বরাবরই আমার কাছে স্পেশাল, তা চেষ্টা করি অনেক মজা করে রান্না করার জন্য। যদি পুরো স্টেপ ফলো করে এভাবে হাঁসের মাংস বাসায় রান্না করেন তাহলে প্রত্যেকে খেয়ে প্রশংসা করতে বাধ্য। যেমন আসবে কালার, খেতেও লাগবে তেমন দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে 1 কেজি পরিমাণ হাঁসের মাংসের জন্য 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা একটু নাড়িয়ে নিব। পেঁয়াজ থেকে যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন এখানে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। কিছুক্ষণ পেঁয়াজ কুচির সঙ্গে নাড়িয়ে নিব। নেওয়ার পর এখানে দিব 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ জিরা বাটা, 2.5 টেবিল চামচের মতো লাল মরিচ বাটা দিব। লাল মরিচ বাটা ব্যবহার করলে কিন্তু মাংসে অনেক সুন্দর একটা কালার আসে, তাই আমি এখানে হাঁসের মাংস সবসময় লাল মরিচ বাটা ব্যবহার করি। আপনার চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, সঙ্গে হাফ টেবিল চামচ দারুচিনি এলাচ গুঁড়া। দারুচিনি এলাচ গুঁড়া ব্যবহার করলে হাঁসের মাংস স্ট্রং একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সিং করে নিয়ে দিব এখানে সামান্য একটু পানি। পানিটার সাহায্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে তেল সেপারেট হয়ে অনেক সুন্দর একটা কালার চলে আসবে তখন এখানে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে। নেওয়ার পর এখানে এক এক করে কেটে দিয়ে ফ্রেশ করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস রয়েছে। আপনারা যে পরিমাণ অনুযায়ী হাঁসের মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন, এতে করে কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে। মশলার সাহায্যে মাংসটা মিক্সিং করে নেওয়ার কিছুক্ষণ পর চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ জন্য রেখে দিব। এতে করে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বেরোবে, আর পানিটার সাহায্যে কিন্তু নিব। আর কিছু টাইম কষিয়ে নিলেই কিন্তু মাংসে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এরকম উপরে তেল ভেসে উঠবে তখন এইখানে দিব হাফ কাপ পরিমাণ নারকেল দুধ। আর হাঁসের মাংস যেহেতু শক্ত হয় এজন্য কিন্তু কষিয়ে নেওয়ার জন্য আমি আরো কিছুটা পরিমাণ নারকেল দুধ ব্যবহার করছি। ঢাকনা দিয়ে রান্না করব। যখন হাঁসের মাংসের গ্রেভিটা গামাখা টাইপের হয়ে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে এখানে কিছুটা পরিমাণ চুই ঝাল, গোটা রসুন, আলু অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু আলু অ্যাড নাও করতে পারেন, এতে করে কিন্তু টেস্ট আরো ভালো আসবে। কিন্তু আমাদের বাসায় প্রত্যেকটা গেস্ট আলু পছন্দ করে, এজন্য আমি এখানে আলু ব্যবহার করছি। আলুর সাহায্যে মাংসটা আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই যে হাঁসটা রান্না করছি এটা হচ্ছে ডিমওয়ালা হাঁস, তাই আমি এখন হচ্ছে ডিম আর কলিজাটা দিয়ে দিলাম। আগে থেকে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেই জন্য প্রায় 1 ঘন্টার মতো হাতে টাইম নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংস ভালো হওয়ার ফার্স্ট রিজন হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মাংসের মাঝে 1 টেবিল চামচ ভাজি জিরা গুঁড়া দিব, এতে করে কিন্তু ফ্লেভার ভালো আসবে। দেওয়ার পর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সিং করে এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল দুধ সঙ্গে 2 কাপ পরিমাণ গরম পানি ইউজ করছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত গোটা রসুন, চুই ঝাল, আলু, মাংসটা সুসিদ্ধ না হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত রান্না করব আর মাংসের গ্রেভিটা ঘন টাইপের হয়ে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে এখানে দিব 1 টেবিল চামচের মতো ভাজি জিরা গুঁড়া। দেওয়ার পর চুলা আঁচটি মিডিয়াম আঁচে রেখে দিব, এতে করে কিন্তু আস্তে আস্তে করে অনেক সুন্দর একটা কালার চলে আসবে মাংসে। এরকম মাংসে হালকা ঝোল থাকতে মাংসটা নামিয়ে নিতে হয়। বেশি ঝোল রাখলে কিন্তু হাঁসের মাংসের টেস্ট ভালো আসে না, তো এরকমই আপনারা নামিয়ে নিবেন হালকা ঝোল রেখে। থেকে খুবই পছন্দ করছে আমার হাতে হাঁসের মাংস, তাই আপনি নির্দ্বিধায় রান্না করতে পারেন বাসায়।